ভোজ্য তেলে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরিষার চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। সরকারি প্রণোদনা দেওয়া সহ উৎপাদন বাড়াতে কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছে তারা। কম সময় ও খরচে লাভজনক হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকের। প্রতি বছরই বাড়ছে চাষের জমি। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যেন চিত্রশিল্পীর হাতে রং তুলিতে আঁকা এক দৃশ্য। সবুজ মাঠের দেশে হলুদের সমারোহ। বগুড়ায় মাঠের পর মাঠ জমিতে অপরূপ এ দৃশ্য। ভোজ্য তেল হিসেবে সরিষার তেলের চাহিদা বাড়ছে সরিষার আবাদও। শস্যের বীজ আমি এবার প্রথম লাগাছি। শস্য আল্লাহর রহমত মোটামুটি ভালো আছে। শস্যে বেশি হলে আমরা ভাঙ্গে খাইও, আবার মনে করেন বিক্রিও করি। শস্যতে একবার সার বা একবার বীজ বপন করলে পরবর্তীতে শুধুমাত্র আমরা উঠে নেওয়ার জন্য যে খরচটুকু হয় ওইটুকুই। চাষিরা জানান বিঘা প্রতি সর্বোচ্চ 8 থেকে 12,000 টাকা খরচে প্রকার ভেদে 5 থেকে 10 মণ পর্যন্ত সরিষা পাওয়া যায়। সরিষা থেকে তেল সংগ্রহের পর যে খৈল পাওয়া যায় তা ব্যবহৃত হয় গোখাদ্য ও জৈব সার হিসেবে। তাতে বাড়তি লাভ হয় কৃষকের। শস্যের খরচাও কম, খরচের দামও বেশি, লাভও বেশি। বিঘা 5 মণ 4.5 মণ শস্য আসে। অন্যান্য ফসলের তুলনায় এই খরচ এটা কম হয়। কৃষক মাঠ দিবস সহ চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে মাঠে রয়েছে কৃষি বিভাগ। আমরা বাইরে থেকে একটা বড় অংশটা আমদানি করতে হয়। আমরা চাচ্ছি যে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা যাতে কমানো যায়, এই জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। আমন উঠানোর পরে বাড়ি 14 সরিষা স্বল্পমেয়াদী ফসল হিসাবে বোরোতেও ইফেক্ট করবে না, আমনের ফলনে কোনো প্রভাব পড়বে না। মাঝখান থেকে আমরা একটা নতুন ফসল পেয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 37,502 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে, যা থেকে 60,000 টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।